আজকে আমাদের সম্মানিত ডিলার ফেয়ার প্রাইজ অ্যাগ্রোবিডি লিমিটেড, প্রোপাইটার মোহাম্মদ আতাউর রহমান, থানা মতলব, নারায়ণপুর বাজার, জেলা চাঁদপুর। ফোন নম্বর 0181274023। আসসালামু আলাইকুম। মৃত্তিক অ্যাগ্রো ফিড মিল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত 30টা উপাদান দিয়ে একটা দানাদার খাবার অর্থাৎ মিক্সার ভুসি তৈরি করা হয়, যে ভুসি গাভী গরু ও ষাঁড় গরু উভয় খাইতে পারে। আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার এবং খামারিদের নিকট মাল বিক্রি করা হয়। আর বাংলাদেশের কোথায় কোন ডিলার আছে তার পরিচিতি পর্ব আমরা এভাবেই উপস্থাপন করে থাকি এবং পরিচিত পর্ব দিয়ে থাকি বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে। আজকে আমাদের সম্মানিত ডিলার ফেয়ার প্রাইজ অ্যাগ্রোবিডি লিমিটেড, প্রোপাইটার মোহাম্মদ আতাউর রহমান, থানা মতলব, নারায়ণপুর বাজার, জেলা চাঁদপুর। ফোন নম্বর 0181274023। অর্থাৎ চাঁদপুর মতলব থানাতে, চাঁদপুরের মতলব উপজেলাতে আমাদের এই খাবারটি এখন আপনারা সহজ শর্তে পাবেন। আমাদের এই 30 আইটেম মিশ্রিত মিক্সার ভুসি, যে খাবার গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং ষাঁড় গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা তাজাকরণ হয়। আপনারা মতলব জোনে যে সকল গাভী গরু ও ষাঁড় গরুর খামারি ভাইয়েরা আছেন তারা ফেয়ার প্রাইজ বিডি এগ্রো লিমিটেড অর্থাৎ মতলবে আমাদের আতাউর ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের খাবারটি আপনারা সহজ শর্তে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের এই খাবার সারা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার অর্জন করেছে। এই খাবারের মাধ্যমে গাভী গরু দুধ বৃদ্ধি হয় এবং ষাঁড় গরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্টপুষ্ট হয়। এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে। আপনারা চাইলেও আতাউর ভাইয়ের মতো আপনারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারবেন। আতাউর ভাই প্রথমত আমাদের তার খামারের জন্য এই খাবারটি যুক্ত করেছে। খাবারের মান যখন ভালো পেয়েছে তখন সে আমাদের কাছ থেকে মাল নিয়ে আরও 10-5 জন খামারের সাথে আলোচনা করে প্রত্যেক খামারে এই মাল পৌঁছে দিয়ে সে আমাদের এখন ডিলার হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তার কাছ থেকে আপনারা এই মালটি সংগ্রহ করতে পারবেন। সে যেহেতু একজন অভিজ্ঞ আধুনিক খামারি, খাবারের মান অবশ্যই ভালো, সে সকল প্রকার জাস্টিফাই করার পরেই আমাদের এই মালটি সংগ্রহ করেছে। আমাদের মালটি মূলত 30টা উপাদান তৈরি করা হয়ে থাকে। যে 30টা উপাদান তৈরি করা হয় সেই 30টা উপাদানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই একে একে। আমরা এখানে মূলত ভুট্টা ইউজ করে থাকি, একদম প্রিমিয়ার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের ভুট্টা। এখানে আমরা ছোলার পরিমাণটা ইউজ করে থাকি। এটা ছোলা মূলত আমরা ক্র্যাশিং করে দিই। এখানে প্রচুর পরিমাণের সয়াবিনের খোল ইউজ করা, এটা সয়াবিনের খোল। এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোল দেওয়া হয়। এটা হচ্ছে ধনচের বীজ, এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয়, যে গাভী গরু ষাঁড় গরুর জন্য ভালো মানের খাবার। এটা আস্ত গম, এই গমগুলো ইউজ করা হয়, ক্র্যাশিং করে দেওয়া হয়। অ্যাঙ্কারের ডাল একদম প্রিমিয়ার কোয়ালিটির ডাল, এটাও ক্র্যাশিং করে দেওয়া হয়। এটা আস্ত মাসকলাই, এই মাসকলাইটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এই মাসকলাই ব্যবহারে গাভীর দুধ বৃদ্ধি হয়। এটা সেলুন ডাউল বা কাতিকালাই হিসেবে আখ্যায়িত, এটাও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আমরা এখানে ধানের খুদটাও পরিমাণ মতো ব্যবহার করে থাকি। মটরের ভুসি আমরা এখানে ব্যবহার করে থাকি মূলত সর্বসময়। এটা মাসকালার ভুসি, যা গাভী গরু দুধ বৃদ্ধিতে সহায়ক। এটা বাদামের খোল এখানে ব্যবহার করা হয়। এটা মসুরের ভুসি, এখানে মসুরের ভুসিও ব্যবহার করা হয়। এটা সিজিএফ, এর প্রোটিন মাত্রা অনেক ভালো, এটাও আমরা ব্যবহার করে থাকি। এটা মসুরের ভুসি, এটা দেশি মসুরের ভুসি আমরা ব্যবহার করে থাকি। এটা এলচি মসুরের ভুসি, এটাও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি। সয়াবিনের ভুসি বা হালস যেটাই বলে, এটা আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করি। এটা অনেক ভালো মানের একটা খাবার। এটা গম ভুসি, একদম পর্যাপ্ত পরিমাণে গম ভুসি এখানে দেওয়া আছে। অ্যাঙ্কারের ভুসি, এভাবে আমরা 30টা উপাদান দিয়ে আমরা তৈরি করে থাকি। এখানে অ্যাঙ্কারের ভুসি প্রচুর পরিমাণে ব্যবহার। নারিকেলের খোল, মেরিকো কোম্পানির এ গ্রেড নারিকেলের খোল, এটা গাভী গরুর দুধের ঘনত্ব বৃদ্ধিতে সহায়ক এবং দুধ বৃদ্ধিতে সহায়ক, অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার। এটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি। আমরা একে একে যে 30টা আইটেম দেখালাম, মূলত আমরা এই 30টা উপাদান দিয়ে খাবারটি তৈরি করে থাকি। এখানে যে পরিমাণে ডাউল আর যে পরিমাণে ফ্রেশ কন্ডিশনের ভুসি এবং যে খোলগুলো ব্যবহার করা হয়, এই খাবারের সংমিশ্রণের মাধ্যমে খাবারের গুণগত মান অত্যন্ত বেস্ট এবং বেটার কোয়ালিটিতে পরিণত হয়। যে খাবার টোটালি অর্গানিক এবং ন্যাচারাল, এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না। আর এই খাবারগুলো কখনো 2 নম্বর টাটকা এবং হালি মাল ইউজ করা হয়, কখনো পচা বা নোংরা এবং রিজেক্ট মাল কখনো এখানে ইউজ করা হয় না। কেননা এই খাবারগুলো আমাদের মতো, যারা আমারও খামার আছে, আমিও খামারে যুক্ত করেছি, আপনিও যখন লক্ষ টাকা কোটি টাকার খামারে যুক্ত করবেন, অবশ্যই আমাদের সেন্স থাকতে হবে খাবারটা একজন খামারিকে যখন দিচ্ছি এটা অবশ্যই আমার বিবেক নাড়া দেবে। যার কারণে আমরা সর্বসময় খামারিদেরকে এবং ডিলার ভাইদেরকে বলে রাখি, আপনারা সরজমিনি ফ্যাক্টরি ভিজিট করুন। আমরা যে 30টা প্রোডাক্ট দেখাচ্ছি, এই 30টা প্রোডাক্ট আদৌ ব্যবহার করতেছি কিনা আপনারা সরজমিনে সঠিকভাবে এটা জাস্টিফাই করবেন। তো আমরা কথা দীর্ঘায়িত করব না, মতলবে এরিয়া থেকে আতাউর ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনাদের এই প্রোডাক্টটি পেয়ে যাবেন। আর যে সকল খামারি ভাইয়েরা আছেন অন্য জোনে, তারা চাইলে 2-1 বস্তা মাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। 1300 টাকা আমাদের মালের দাম, 37 কেজি বস্তা, আর 150 টাকা কুরিয়ারের চার্জ। 1450 টাকা পে করলে আপনারা
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালটি নিতে পারবেন। আর যারা বিজনেস করবেন তারা সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার সহ আরও ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, সরাসরি কথা বলুন, ফ্যাক্টরি ভিজিট করুন, যে কোনো দিন যে কোনো সময় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে ট্রেন বা বাস যোগে পার্সোনাল গাড়ি নিয়ে এখানে সরজমিনে ভিজিট করার আমন্ত্রণ রইল এবং যে কোনো দিন এখানে আপনি আসতে পারবেন। আর যে সকল খামারি ভাইয়েরা আছেন, আপনার লক্ষ টাকা কোটি টাকার খামারে আপনি কি খাবার খাওয়াচ্ছেন এটা মূলত আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি গোখাদ্য অর্থাৎ দানাদার খাবারের কস্টিং যদি আপনি দাম কমাতে না পারেন এবং সঠিক মানের প্রোটিন সমৃদ্ধ খাবার যদি আপনার খামারে যুক্ত করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে বছর শেষে এর খেসারত আপনাকেই দিতে হবে। বিধায় আপনি আধুনিকভাবে মডার্ন হিসেবে এই বর্তমান সিচুয়েশনে মডার্ন খামার করেছেন, উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে রয়েছেন, আপনার খামারে কী খাবার যুক্ত করেছেন এটা নিতান্তই আপনার ব্যাপার। তবে সবাইকে বলবো, আপনারা চাইলে এগুলো ভিজিট করার পরেও আপনি আপনার এরিয়া থেকে আপনি এই খাবারটি সংগ্রহ করে আপনিও যুক্ত করে এই রেশন আপনি নিজেও তৈরি করে খাওয়াতে পারবেন। তবে প্রাইস কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যায়, কারণ আমরা অসংখ্য পরিমাণে খাবার সংগ্রহ করি এবং পরিবহন থেকে শুরু করে এবং দামটা আমরা কম খরচ করতে পারি, যার কারণে আমরা এই ব্যালেন্সে আমরা খাবারটা খামারিদের হাতে পৌঁছে দিতে পারি। তো যাই হোক, আজকে 380 বস্তা অর্থাৎ 14 টনের গাড়ি নিয়ে চাঁদপুর চলে যাচ্ছে, তার একটা সচিত্র ফুটেজ আপনাদেরকে দেখিয়ে দিই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।